হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। তো আজকের ব্লগটা এই রাস্তা থেকেই শুরু করছি। তো এই গেছিলাম একটু কাজে, ব্যাংকের কাজে। তো এবারে বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, আজকে যা গরম, যা গ্রীষ্মটা পড়েছে না এখানে, কি বলবো, প্রচণ্ড লু বইছে বন্ধুরা, প্রচণ্ড লু। তোমরা যদি দুপুরবেলায় বাড়ি থেকে বেরো তো অবশ্যই একটা নিজস্ব সেফটি সব রকম নিয়ে বেরোবে। জলের বোতল অবশ্যই ক্যারি করবে, কারণ এই টাইমে ডিহাইড্রেশন হওয়ার চান্সটা খুবই বেশি থাকে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলছি, সাদা সাদা যে গামছাগুলো বড় বড় পাওয়া যায়, ওইগুলো তোমরা মুখটা গোটাটা কভার আপ করে নিও। আমিও করে নিই যখন কলেজ যাই। তো আমিও তোমাদেরকে বলবো এটা একটু ধ্যান রেখো। আর তোমরা মাঝে মাঝে আম পোড়া শরবতও খেতে পারো, দেখবে রাস্তার মাঝে অনেকেই বিক্রি করছে আজকাল। তো গরমটাকে মধ্য রেখে পরে তোমরা যা যা করা দরকার তাই তাই করো। তবে যে তোমরা এই গরমটাকে, মানে আমিও সহ্য করতে পারছি না, আমার সত্যিই আর বিরক্ত লাগছে যা হাওয়া দিচ্ছে, যা গরম দিচ্ছে। তো ওটাই বলার ছিল, তোমরাও যদি বাইরে বেরো এই টাইমে তো তোমরা অবশ্যই নিজের সেফটিটাকে দেখবে আগে। তারপরে যেটা বলতে যাচ্ছিলাম, তো তো সেই দিন যেটা বললাম এর আগের ব্লগে বা তার আগের ব্লগে, তোমরা যেটা দেখেছো ব্লগটা, আশা করছি তোমরা দেখেছো। তো এই ব্লগে আমি কাউকে সরি বলেছিলাম, তো সেখান থেকে তো কোনো রিপ্লাই পাইনি। এটাই স্বাভাবিক, যে না পাওয়াটাই স্বাভাবিক। তো তাও আমি তাদেরকে বলতে চাই যে যদি পারো তো তাহলে ক্ষমা করে দিও, কারণ ভুল করেছি সেটা স্বীকারও করছি। যেটা তোমার কাছ থেকে অ্যাকসেপ্ট করিনি যে তুমি ভুল করেছিলে, স্বীকার করলে না, সেটা আমি আর মাথায় রাখছি না। তো যা করেছি ভুল করেছি, তোমার লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে এটার জন্য, সেটার জন্য আমি খুবই দুঃখিত। সেটার জন্য যা যা করা দরকার আমি সেটাও করেছি, তোমার গার্জিয়ানের সাথে কথাও বলেছি। ইভেন আমি আসবো বলেছিলাম, তো ওনারা অনেক কিছুই বলেছেন। তো সেইভাবে আর আমি সেই বিষয়টাকে ডেলি ডেলি টানাঝিড়া করতে চাই না। তো সেই জন্যই বলছি, আমার পক্ষ থেকে যা করা দরকার আমি তাই করব, আর আমি তাই করতে রাজিও আছি। কারণ ভুল করেছি, আমি স্বীকারও করছি আমি। তো ব্যাস এইটুকুই বলবো, আর কিছু বলবো না বেশি। তো এবারে বাড়ি যাই, খাবার দাবার খাইগা, চান টান করিগা, কারণ যা গরম করতেই হবে, পারা যাচ্ছে না। ও, ঠিক আছে বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। টাটা। তো বন্ধুরা, বাড়ি চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, চান টান করলাম, ফ্রেশ হলাম। তো এবারে একটু রেস্ট নেওয়ার সময় হয়ে গেছে। আর বন্ধুরা, বাড়ি ঢুকেই শুনছি নাকি সকাল থেকে আজকে আমাদের লাইনটা এমনি ডিস্টার্ব করছে, নাকি 15 মিনিট পর পর চলে যাচ্ছে লাইন। আমি তো বাড়ি ঢুকলাম তখন লাইন ছিলই না, তখন শুনলাম নাকি 1.5 ঘন্টা ধরে লাইন নেই। আবার আমি আসার পরও দুবার কেটে দিল, 15-20 মিনিট পর পর আসছে একবার করে কাটলে। আর এইগুলো কি ভালো লাগে বলো? যদি তোমাদের ইলেকট্রিক সাপ্লাই না আসে দিও না, ডাইরেক্ট বলে দাও আমরা পারবো না অত ইলেকট্রিক সাপ্লাই দিতে। কেউ কারোর বাড়িতে ইনভার্টার চালিয়েছে, এসি চালিয়েছে, ওদের জন্য আমাদের লাইনগুলো কেটে দিচ্ছে, এটা ঠিক নয় না। আর বারবার শুনছি নাকি এই ট্রান্সফরমারটা উড়ে যাচ্ছে। তো ট্রান্সফরমারটা বারবার উঠছে তো সেটা তোমাদের রেসপন্সিবিলিটি, আমাদের কি? আমরা তো আমাদের ইলেকট্রিসিটি বিলে একদম ঠিক টাইমে পে করি না। তো এটা আমাদের নয়, গোটা শিশুবাগান, গোটা রানীগঞ্জের এই একই ঝামেলা। গ্রীষ্মকাল এলো মানে লাইন কেটে দেবে এরা, কোনো ঠিক নেই। রাতে 3-4 ঘন্টা ধরে লাইন থাকছে না। কি করব বন্ধুরা, এমনিভাবেই দিন কাটাতে হচ্ছে, কিছু করার উপায়ও নেই। কমপ্লেন তো আমাদের পাড়া থেকেই 3-4 জন করেছে, তো কোনো কমপ্লেনের রেসপন্স নেই। ঠিক আছে, এখন লাইন আছে, আপাতত একটু রেস্ট করি, তারপরে আবার বিকেলে উঠে কিছু লেখালেখির কাজ আছে, ওগুলোও করব। আর এদিকে আজকে চেন্নাই ভার্সেস লখনৌর খেলাও আছে। তো তোমরা কি ড্রিম 11-এ কোনো ম্যাচ খেলো? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি তো অবশ্যই খেলি, আমার 3 বছর 2021 থেকে আমার অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি ড্রিম 11-এ মাঝে মাঝেই খেলি। তো কালকে বন্ধুরা 3টে ম্যাচ লাগিয়েছিলাম, তো 3টে ম্যাচে একটাতেও জিততে পারলাম না, কালকে একটু লস হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে একটা ম্যাচ আছে, আজকেরটা তো লাগিয়েছি। তো দেখা যাক আজকে কীরকম চেন্নাই বা লখনৌ কীরকম খেলে, তো সেটার ওপর ডিপেন্ড করছে। তো
তো তোমরা যদি ড্রিম ইলেভেন খেলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো খেলছি, কারণ এই ড্রিম ইলেভেন, এই মাই ইলেভেন সার্কেল, এই কিছু অ্যাপ আছে যেখানে এই আইপিএলের সময়তে একটু ইনকাম করা যেতে পারে এই স্টুডেন্টদের জন্য, বা অনেকেই আছে যারা এই ড্রিম ইলেভেন খেলে, আমার দাদাও খেলে। তো ঠিক আছে, এটাই বলার ছিল। তারপরে একটু রেস্ট করি, বিকেলে আবার দেখা হবে পরে। টাটা। তো বন্ধুরা, এখন রাত 12টা বেজে গেছে, আমিও লেখালেখি করতে বসে গেছিলাম খেয়ে দিয়ে এসে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করবে। তোমাদের এক একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে এইরকম ব্লগস বানাতে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এমনি কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড গুড নাইট।